1,00,000 সিভিক নিয়োগ, মাইনে কত, প্রমোশন, ইন্টারভিউ। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গে 1,00,000 সিভিক নিয়োগ হতে চলেছে। কতটা সত্যি নাকি পুরোটাই রটনা? কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যে খুব শীঘ্রই সিভিক নিয়োগ হবে, আর তারপর থেকেই বিভিন্ন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া, এই সংবাদপত্রে 1,00,000 সিভিক নিয়োগের খবর তুঙ্গে। সিভিক নিয়োগের সত্যতা, মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, কিন্তু কত শূন্যপদ থাকবে সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। অর্থাৎ সিভিক নিয়োগ হবে ঠিকই, কিন্তু এখানে ভ্যাকান্সি কত থাকবে তা এখনও জানা যায়নি। যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, বয়স 20 থেকে 30 বছরের মধ্যে, যে কোনো পুরুষ ও মহিলা এখানে আবেদনযোগ্য। শুধুমাত্র শারীরিক কন্ডিশন ভালো হতে হবে এবং আবেদনকারীর নামে কোনো ক্রিমিনাল কেস থাকা চলবে না। কবে ফর্ম ফিল আপ শুরু হবে? আশা করা যাচ্ছে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। যখন আবেদন শুরু হবে আমাদের এই পেজে তা জানতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন। নিয়োগ পদ্ধতি, চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর হলো এখানে কোনো প্রকার রিটেন টেস্ট হবে না বা শারীরিক ম্যাপজোখের পরীক্ষাও হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে সিলেকশন করা হবে। প্রমোশন ও মাইনে, এই পদের মাসিক মাইনে হলো 9,000 টাকা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আরও 1,000 টাকা বাড়ানোর কথা বলেছিলেন। মাইনের সাথে বছরের বিভিন্ন সময়ে বোনাস পাওয়া যায়, যেমন পুজো বা ঈদে। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের মধ্য থেকে জুনিয়র কনস্টেবল পদে প্রমোশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যোগ্য সিভিক যারা রানে পাস করবেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে জুনিয়র কনস্টেবল পদে। এছাড়া সিভিকদের থেকেই প্রমোশন দিয়ে ফরেস্ট ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন পদ্ধতি, অফলাইন পদ্ধতির দ্বারা এখানে আবেদন করতে হবে। আবেদন ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। মনে রাখবেন, সব জেলাতে একসাথে নিয়োগ নাও হতে পারে। ধাপে ধাপে প্রত্যেকটি জেলায় নিয়োগ হবে। কখন আবেদন শুরু হলো তা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।